হচ্ছে ঝাপা বাওয়ারের ঠিক মাঝখানে। এই পাশে একটা সেতু, এটা ভাসমান একটা সেতু, আর এই পাশে আরেকটা সেতু। দুই সেতুর মাঝখানে আমরা আছি। এটা কিন্তু ভাসমান সেতু, ব্যারেলের উপরে ভাসতেছে। অনেকে হয়তো বলতে পারেন যে ঝাপা বাওয়ার নিয়ে এত ভিডিও কেন করতেছি। ভাই, এত ভিডিও করার একটাই কারণ, জায়গাটা সুন্দর চমৎকার, যে কারণে ভিডিওটা করতেছি। আর অনেকেই এই বাওয়ার সম্পর্কে জানে না। ভাসমান সেতুর নাম শুনছেন, ভাসমান সেতু কোথায় জানেন না, যে কারণে ভিডিওগুলো করে আপনাদের দিচ্ছি, যাতে ভাসমান সেতু সম্পর্কে আপনাদের ধারণা হয় এবং ঘুরতে আসতে পারেন। আরেকটা ব্যাপার আছে ভাই, এখানে আসলে আপনারা স্পিড বোর্ডেও ঘুরতে পারবেন। স্পিড বোর্ডে ভাড়া নেবে হচ্ছে 700 টাকা করে। 700 টাকায় ওই ব্রিজ থেকে এই ব্রিজ পর্যন্ত 1 রাউন্ড দিতে পারবেন। নৌকায় ঘুরতে পারবেন, ট্রলারেও ঘুরতে পারবেন। ট্রলারে নেবে হচ্ছে 300 টাকা করে, ওই ব্রিজ থেকে এই ব্রিজ 300 টাকা ট্রলারে। স্পিড বোর্ডে 700 আর ট্রলারে 300। আর আমি যে নৌকায় রয়েছি ভাই, এই নৌকায় কোনো টাকা নেই, এটা ফ্রি। তবে একটা কথা আছে, এই ফ্রিতে ঘুরতে গেলে আপনার নৌকা চালানো জানতে হবে। আমার মতো নৌকা চালানো যদি জানতে পারেন, তাহলে আপনি নৌকায় উঠে এখানে ঘুরতে পারবেন এই পাহাড়ে। আর যদি নৌকায় চালাইতে না পারেন, তাহলে ওই স্পিডবোট বা ট্রলারের পটপট শব্দ করে ওখানেই ঘুরতে হবে, কিচ্ছু করার নেই। তবে ভাই, ইঞ্জিন ছাড়া এই নৌকায় যে শান্তি, সে শান্তি আপনার স্পিডবোট এবং ট্রলারে পাবেন না। পুরো ন্যাচারাল অনুভূতি এখানে ফিল করা যায়, যেটা ইঞ্জিন চালিত নৌকা বা ইঞ্জিন চালিত স্পিডবোটে সেই ফিলটা পাবেন না। যেমন আমি যে ফিলটা পাচ্ছি, ইঞ্জিন ছাড়া সম্পূর্ণ ন্যাচারাল ফিল। আবার বলছি, যদি আপনারা এখানে স্পিডবোটে ঘুরতে চান তাও পারবেন, আবার যদি চান যে ট্রলারে ঘুরবেন তাও পারবেন, এবার নৌকায় ঘুরতে গেলে সেটাও পারবেন, কিন্তু নৌকা চালানো আপনার জানতে হবে। ওকে, তাই সেটা ঘুরে দেখাও। মাঝখানে চলে আসো, মাঝখানে সবাই দেখাও, সুন্দর জায়গাটা দেখা দাও সবাইকে। চারিদিকে সুন্দরের ছড়াছড়ি, সুন্দরের অভাব নেই এখানে, চারিদিকেই সুন্দর। এই বাওয়ারের দুই পাশে বসবাস করে দরিদ্র জনগোষ্ঠীরা। এদের একমাত্র আয়ের উৎস কিন্তু এই বাওর। এই বাওর থেকে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। এই বাওরের মাছ ধরেই তারা বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, এই বাওর থেকেই ইনকাম করে। এই বাওরে খালি শুধু মানে মাছ চাষ করে তা না, এখানে অনেক রকমের জিনিস হয়। চিংড়ি মাছও কিন্তু চাষ করে এখানে, চিংড়ি চাষ হয়। এবং বাওরের একটা সাইড আছে যেখানে কিছু কচ্ছপও পাওয়া যায়। এবং প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময়কর একটা জলভূমি বলা যায় এটাকে। যার যার মন চাপে চলে আসবেন ঘুরতে, কোনো সমস্যা নাই। বাওরের ঠিকানা হচ্ছে যশোর মনিরামপুর। খুলনা থেকে আসতে গেলে প্রথমে খুলনা থেকে আসতে হবে কেশবপুর, কেশবপুরের থেকে আসতে হবে হচ্ছে রাজগঞ্জ। রাজগঞ্জ বাজারে এসে ঝাপা বাওরের কথা বললে যে কেউ দেখা যাবে। ঝাপা বাওর এখানে সবাই চেনে। রাজগঞ্জ বাজারে এসে ঝাপা বাওর বললে সবাই আপনাদের নিয়ে আসবে।